মালদায় জমি সংক্রান্ত বিবাদের জের জানে শেষ দুজন, যার মধ্যে একজন আবার পঞ্চায়েত সেক্রেটারি। মালদার ভূতনিতে পঞ্চায়েত সেক্রেটারিকে জানে শেষ করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত জমি বিবাদ, আর তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতের জেরে জানে শেষ হন দুজন। ঘটনায় আহত ওই দুই পক্ষের প্রায় 6 জন। জানা গেছে, মালদার ভূতনি থানার অন্তর্গত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলায় এলাকায় শনিবার বিকেলে দুই পরিবারের মধ্যে পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে হোলির উৎসবে গন্ডগোল বাধে। দুই পক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের জেরে জানে শেষ হন কমল মণ্ডল নামের এক ব্যক্তি। মৃত ব্যক্তি ভূতনি থানার দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও দুপক্ষের প্রায় 6 জন আহত হয়েছেন বলে আশঙ্কা, এবং 3 জন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা ভর্তি ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দেখুন, এই যে জমি যেটা পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, দেখতে পাচ্ছেন, মার্ক করেছে, এই জমিকে কেন্দ্র করেই বিবাদ, এবং এর জেরেই জানে শেষ দুই ব্যক্তি। জমি বিবাদ কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে, স্থানীয় মানুষের মধ্যে ঝামেলা কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে, তা এই ঘটনায় কিন্তু প্রমাণ হচ্ছে। এই জমি বিবাদের জেরেই দুটো প্রাণ শেষ হয়ে গেল। স্থানীয় বাসিন্দা ভরত মণ্ডল এ বিষয়ে কি বলছেন, কি দেখেছেন তিনি, শুনুন। ওদের আগে থেকে পারিবারিক একটা ঝামেলা ছিল জমি সংক্রান্ত ব্যাপারে। তা আজকে ঝামেলাটা তো সঠিক আমি বলতে পারছি না। আমাকে ও ব্যক্তি, আশেপাশের ব্যক্তি ফোন করলো যে কমল কে তো ফেকন আর ওর ছেলে আর ওর বউ মিলে, এটাই আমি জানি। এবার ওকে নিয়ে আসলাম হাসপাতালে। হাসপাতালে আস্তে আস্তে কজন আহত আছে? 5 জন আহত আছে এখন বর্তমানে। ওনার বউ ময়ূরী মণ্ডল আশঙ্কাজনক। কমল কি স্পট ডেট হয়ে গেছে? কি কারণে গন্ডগোল, কি শুনেছেন? জমি সংক্রান্ত ব্যাপার ছিল, কিন্তু পুরাতন জেরে। আজকে তো কোনো জোর ঝামেলা শুনতে পাইনি আমরা। কারা জড়িত এর পিছনে? ওই ফেকন মণ্ডল। ফেকন মণ্ডল, ওর কি কর্তৃত্ব কেউ হলো? ওদের আশেপাশেরই কর্তৃত্ব কেউ আছে। আচ্ছা, অবস্থা হসপিটালে কি দেখলেন? হসপিটালের অবস্থা খুব সন্তোষজনক। কিছুটা পেশেন্টকে মালদা রেফার করতে বাধ্য। কমল স্পট এবং কমলের স্ত্রী আশঙ্কাজনক। কমল কি পদে ছিল, কোথায় ছিল? দক্ষিণ চণ্ডীপুরের সেক্রেটারি। দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের সেক্রেটারি, মানে আচ্ছা, সেক্রেটারি পদে ছিল। হ্যাঁ, সেক্রেটারি পদে ছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন যে ওই এলাকায় এই জমি বিবাদকে কেন্দ্র করে কিরকম উত্তেজনা তৈরি হয়েছিল। আরও জানা গিয়েছে, মৃত কমল মণ্ডলের পরিবারের সঙ্গে ফেকন মণ্ডলের পরিবারের দীর্ঘদিনের জমি নিয়ে বিবাদ চলছিল। পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল। আর তার জেরে শনিবার হঠাৎ দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ভূতনি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। তদন্ত শুরু করেছে পুলিশ। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কমল মণ্ডলের দেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ভূতনি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা বিধান কর্মকার, তিনি কি বলছেন, শুনুন। যে কমলের পরিবারই 5 জন মানে গুরুতর আহত হয়েছিল, তার মধ্যে কমল স্পট। তাদের কয়েক বছর ধরেই তাদের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওদের বিভিন্ন রকমের মারপিটের ঘটনা ঘটেছিল আগে। কাদের সঙ্গে? কমল এবং ফেকন মণ্ডলের সঙ্গে। এটা কারা? ফেকন মণ্ডল ওদের যদিও কর্তৃত্ব নয়, প্রতিবেশী। আচ্ছা, এই জমি সংক্রান্ত তাদের পাশে তার বাড়ি। এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটা মারপিটের ঘটনা ঘটে থাকতো। কিন্তু আজকে পরিস্থিতিটা যে এত জটিল আকার ধারণ করবে সেটা কিন্তু মানুষ জানতো না। কমল মণ্ডল পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করতেন, দক্ষিণ চণ্ডীপুর জিপিতে কর্মরত ছিলেন এবং সেক্রেটারি ছিলেন। এখন মোটামুটি কজন আহত আছে সব মিলিয়ে? কমল তো, তার মধ্যে 4 জন আহত হয়েছেন, তার মধ্যে গুরুতর অবস্থায় আছে তার ওয়াইফ ময়ূরী মণ্ডল। এখন কি মালদা পাঠানো হয়েছে? তাকে আমাদের গ্রামীণ হসপিটাল থেকে মালদা রেফার করা হয়েছে। পুলিশ এসছে? পুলিশ এসছে। অন্যদিকে কালিয়াচক থানার চরি অনন্তপুর গোয়ালপাড়া এলাকায় জানে শেষ হওয়ার ঘটনা ঘটেছে। দুই যুবকের সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড। মৃত যুবকের নাম বিকাশ ঘোষ। অভিযুক্ত যুবক মনোজ ঘোষ গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মদ্যপ অবস্থায় বিকাশ ঘোষকে গালিগালাজ করছিলেন মনোজ ঘোষ। বিকাশের প্রতিবাদ করাতেই বিকাশের উপর হামলা চালায় মনোজ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বিকাশকে, পাল্টা বিকাশও হামলা চালায় মনোজের উপর। এই ঘটনায় বিকাশ ঘোষের মৃত্যু হয়েছে এবং মনোজ ঘোষ গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। জানা যাচ্ছে, পুরনো জমি বিবাদের জেরে মদ্যপ অবস্থায় মারামারি করেই এই অবস্থা ওই দুই যুবকের। এই ঝামেলায় প্রথমে মনোজ ঘোষ হামলা চালায় বিকাশ ঘোষ সহ বেশ কয়েকজনের উপর। আহতরা মালদা মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় বিকাশ ঘোষের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, এই যে জমি বিবাদ, এই জমি বিবাদকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল হয়ে উঠছে, বিশেষত এই মালদা, মুর্শিদাবাদ, একেবারে এই জায়গাগুলোর প্রত্যন্ত এলাকায় এই জমি বিবাদকে কেন্দ্র করে নানান ঘটনা ঘটছে, যাতে করে একে অপরকে শেষ করে দিতেও হাত কাঁপছে না। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন, তাদের কি মত, তারা কি দেখেছেন, তাদের কি অভিযোগ, শোনাবো আপনাদের। যে কমলের পরিবারই 5 জন গুরুতর আহত হয়েছিল, তার মধ্যে কমল স্পট। তাদের কয়েক বছর ধরেই তাদের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওদের বিভিন্ন রকমের মারপিটের ঘটনা ঘটেছিল আগে। কাদের সঙ্গে? কমল এবং ফেকন মণ্ডলের সঙ্গে। এটা কারা? ফেকন মণ্ডল ওদের যদিও কর্তৃত্ব নয়, প্রতিবেশী। আচ্ছা। এই জমি সংক্রান্ত তাদের পাশেই তার বাড়ি। এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়েই কিন্তু মাঝে মাঝে এই ধরনের একটা মারপিটের ঘটনা ঘটে থাকতো। কিন্তু আজকে পরিস্থিতিটা যে এত জটিল আকার ধারণ করবে সেটা কিন্তু মানুষ জানতো না। কমল মণ্ডল পঞ্চায়েত ডিপার্টমেন্টে চাকরি করতেন, দক্ষিণ দিনাজপুর জিপিতে কর্মরত ছিলেন এবং সেক্রেটারি তিনি। এখন মোটামুটি কজন আহত আছে সব মিলিয়ে? কমল তো, তার মধ্যে 4 জন আহত হয়েছেন, তার মধ্যে গুরুতর অবস্থায় আছে তার ওয়াইফ ময়ূরী মণ্ডল। এখন কি মালদা পাঠানো হয়েছে? তাকে আমাদের গ্রামীণ হসপিটাল থেকে মালদা রেফার করা হয়েছে। পুলিশ এসছে? পুলিশ এসছে। ওদের আগে থেকে পারিবারিক একটা ঝামেলা ছিল জমি সংক্রান্ত ব্যাপারে। তা আজকে ঝামেলাটা অতটা সঠিক আমি বলতে পারছি না। আমাকে ও তো ব্যক্তি, আশেপাশের ব্যক্তি ফোন করলো যে কমল কে তো ফেকন আর ওর ছেলে আর ওর বউ মিলে, এটাই আমি জানি। এবার ওকে নিয়ে আসলাম হাসপাতালে। হাসপাতাল আস্তে আস্তে কজন আহত আছে? 5 জন আহত আছে এখন বর্তমানে। কমল কি? ওনার বউ ময়ূরী মণ্ডল আশঙ্কাজনক। কমল কি স্পট ডেট হয়ে গেছে? কি কারণে গন্ডগোল, কি শুনেছেন? জমি সংক্রান্ত ব্যাপার ছিল, কিন্তু পুরাতন জেরে। আজকে তো কোনো জোর ঝামেলা শুনতে পাইনি আমরা। কারা জড়িত এর পিছনে? ওই ফেকন মণ্ডল। ফেকন মণ্ডল ওর কি কর্তৃত্ব কেউ হলো? ওদের আশেপাশেরই কর্তৃত্ব কেউ আছে। আচ্ছা। অবস্থা হসপিটালে কি দেখলেন? হসপিটালের অবস্থা খুব সন্তোষজনক। কিছুটা পেশেন্টকে মালদা রেফার করতে বাধ্য। কমল স্পট এবং কমলের স্ত্রী আশঙ্কাজনক। কমল কি পদে ছিল, কোথায় ছিল? দক্ষিণ জেনিপুরের সেক্রেটারি। দক্ষিণ জেনিপুর পঞ্চায়েতে সেক্রেটারি, মানে আচ্ছা, সেক্রেটারি পদে ছিল। হ্যাঁ, সেক্রেটারি পদে ছিল। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।